এবারের প্রধানমন্ত্রী মারা গেছেন, তার ছেলে বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই শুনেছেন। বক্তব্যে মারা যাওয়ার পরে এই যে আরেকটা সংস্কৃতি আমাদের দেশে, যে যেই মারা যায় সামনে দাঁড়াইয়া এই করছেন ওই করছেন, অমুক ক্ষমতা ছিল, এই ছিল সেই ছিল, তার স্তুতি আর আপনার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলি। তো 3 বারের প্রধানমন্ত্রী মারা গেছেন, তার ছেলে বক্তব্য দিয়েছেন, খুবই সংক্ষিপ্ত 2টি কথা বলেছেন, প্রশংসনীয় কাজ করেছেন। যে আমার মা মারা গেছেন, যদি তার কাছে কারো কোনো ঋণ থাকে তাহলে ঋণ থাকলে আমাকে বলবেন, আমি আদায় করে দেব। তিনি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনারা মাফ করে দিয়েন। শেষ। এটাই দুনিয়ার জীবন, শেষ। আপনি আর কি করছেন না করছেন ওইটা তিনি বলেন না নাই। আর এটাই বুদ্ধিমানের কাজ, এগুলা লাশ সামনে নিয়ে এগুলা বলা, এগুলা আসলে কোনো দরকার নেই। দুনিয়ার জীবন তো শেষ। কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন ওইটা মাফ নিতে হবে। কারো কাছে যদি ঋণ থাকে তাহলে ওই ঋণের মাফ নিতে হবে, নতুবা ক্ষমা নাই। যতবারের প্রধানমন্ত্রী হন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলেছেন, তোমাদের মাঝে কি কেউ এমন আছো যে আমার কাছে ঋণ পাও? যদি আমার কাছে কোনো কিছু ঋণ পাও বলো, আমি তোমাদের ঋণ আদায় করে দেব। কারণ ঋণ এমন এক বিষয়, 1000 কোটি টাকার সম্পদের মালিকও যদি হন আর এই ঋণ নিয়ে যদি কবরে যান, ঋণ আদায় না করার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে, মানুষের হক আল্লাহ মাফ করবেন, মানুষের হক আল্লাহ মাফ করবেন। এজন্য মুসলমান ভাইরা, যে যত বড় ক্ষমতার, যে যত বড় পদবীর অধিকারী হোক না কেন, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার সহায় সম্পত্তি, দুনিয়ার সন্তানাদি নিয়ে কবরে কেউ যাবে না। কোরআনে কারীমে সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا المال والبنون, সম্পদ, টাকা পয়সা, ওয়াল বানুন এবং সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সৌন্দর্য, পার্থিব জীবনের সৌন্দর্য, এগুলা দুনিয়ার জীবনের সৌন্দর্য, দুনিয়াতেই থাকবে, আখিরাতে যাবে না, কবরে যাবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর বাকিয়াতুস সালিহাত অর্থাৎ নেক আমল সমূহ, যে নেক আমল সমূহ স্থায়ী হয়, স্থায়ী নেক আমল সমূহ আল্লাহ তাআলার কাছে সওয়াব পাওয়ার দিক থেকে, আল্লাহ তাআলার কাছে আশা লাভের দিক থেকে হচ্ছে উত্তম। দুনিয়ার জীবনের সহায় সম্পত্তি, দুনিয়ার জীবনের সন্তান সন্ততি কোনো কিছুই সাথে যাবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ তাআলা নিজে বলছেন স্থায়ী আমল সময় মানুষের সাথে কবরে যাবে এবং আখিরাতে সেটাই কাজে আসবে, এছাড়া দুনিয়ার সহায় সম্পত্তি কোনো কাজে আসবে না। দুনিয়ার এত সহায় সম্পত্তি, এত এত নেতা কর্মী, কেউ তো কোনো কিছু করতে পারবে না। আখিরাতে চলে গেছেন, কবরে চলে গেছেন, যে নেতা কর্মীরা আপনার জন্য দুনিয়াতে ডাল হয়ে দাঁড়ায় দিত, যে সন্তান সন্ততি ভাই বেরাদর আপনার জন্য, প্রতিবেশী গোত্রের মানুষ, এলাকার মানুষ আপনার জন্য, আপনাকে সব সময় প্রোটেকশন দিত, বলেন কবরে যখন যাবেন, কবরে যাওয়ার পরে কয়জন আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য সেখানে থেকে যাবে? কেউ থাকবে? কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল, স্থায়ী নেক আমল, এগুলাই কবরে থাকবে, এগুলাই আখিরাতে থাকবে। তো আমার দুনিয়ার জীবনের সহায় সম্পত্তি আমরা তো বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়াকুলুল আব্দু মালি মালি,
মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার এই, আমার সেই, আমার ব্যাংক ব্যালেন্স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল আবদ, বান্দা শুধু বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ। ওয়া ইন্নামা মালুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বলো তোমার বাড়ি তোমার সম্পদ, তোমার ব্যাংক ব্যালেন্স তোমার সম্পদ, তোমার গাড়ি তোমার সম্পদ না, এগুলা তোমার মূল সম্পদ না, এগুলা মূল সম্পদ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তার মূল সম্পদ হচ্ছে ইন্নামা লাহু মিন মালিহি মা আকালা ফা আফনা। তোমার সম্পদ কি? সম্পদ হচ্ছে, তোমার সম্পদ হচ্ছে তিন ধরনের জিনিস। কয় ধরনের জিনিস? তোমার সম্পদ হচ্ছে তিন ধরনের সম্পদ। এক নম্বর মা আকালা, যা খেয়ে ফেলছেন, শেষ হয়ে গেছে, খাইছেন, পেটে গেছে, হজম হয়ে গেছে, বের হয়ে গেছে, এটা হচ্ছে আপনার সম্পদ, আপনি ভোগ করতে পারছেন। কথা ঠিক কি না? বললেন মা আকালা, যা সে খেয়েছে, ফা আফনা, শেষ হয়ে গেছে, খেয়েছেন, হজম হয়ে গেছে, পেট থেকে বের হয়ে গেছে, এটা হচ্ছে আপনার সম্পদ, কারণ আপনি উপার্জন করে আপনার কাজে সেটা লেগেছে। দুই নম্বর আউ লাবিসা ফা আবলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বর, অথবা সম্পদ দিয়ে, টাকা দিয়ে কাপড় কিনছেন, পরতে পরতে পুরান হয়ে গেছে, এটা শেষ, ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউ লাবিসা ফা আবলা, যে সম্পদ পরিধান করছেন, পরছেন এবং সেটা পুরাতন হয়ে নিঃশেষ করে ফেলছেন, এটা হচ্ছে আপনার সম্পদ, এটা হচ্ছে আপনার সম্পদ, আর তা করে আপনার সম্পদ। তিন নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও আতা ফাআকনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর আরেকটা হচ্ছে যে সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, আল্লাহর রাস্তায় দিয়েছেন, গরিব দুঃখীদেরকে দিচ্ছেন, এতিম মিসকিনদেরকে দিচ্ছেন, মসজিদ মাদ্রাসায় দিচ্ছেন, জনকল্যাণমূলক কাজে ব্যয় করছেন, আপনার বিভিন্ন সময় হাজতমন্দ মুখাপেক্ষী মানুষদেরকে, ভিক্ষুকদেরকে দিচ্ছেন, মসজিদের উন্নয়নে দান করছেন, জনসেবার কাজে দান করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও আতা, যে সম্পদ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করছেন, ওইটাই থেকে যাবে, ওইটাই আপনার, আর কোনোটাই আপনার না। যে সম্পদ নিজে খেয়েছেন, খেয়ে শেষ হয়ে গেছে, যেটা আপনি পড়ছেন, আর যেটা আল্লাহ রাস্তায় দান করছেন, খেয়েছেন, শেষ হয়ে গেছে, নিজে ব্যবহার করছেন, পড়ছেন, পরিধান করছেন, এটাও আপনি ব্যবহার করছেন, শেষ হয়ে গেছে। আরেকটা আল্লাহ রাস্তায় দান করছেন, ওইটা কবরের জন্য, হাসরের জন্য থেকে যাবে, ওইটাও হচ্ছে আপনি ব্যবহার করছেন, ওইটাও হচ্ছে আপনি পাবেন। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামা সিওয়া যালিকা, আর এই তিন ধরনের মাল ছাড়া, এই তিন ধরনের সম্পদ ছাড়া আর যত সম্পদ আছে, সমস্ত সম্পদ নবীজি বলেন ফাহুয়া যাহিবুন, এই সব সম্পদ আপনাকে ছেড়ে চলে যাবে, এই সব সম্পদ থেকে যাবে, ওইগুলা রাইখে আপনাকে কবরে যেতে হবে। আচ্ছা বলেন, যেটা আপনি উপার্জন করছেন কিন্তু ব্যবহার করেন না, ওটা আপনার হলো কিভাবে? ওইটা তো রাইখে চলে গেছেন। নবীজি অন্য হাদিসে বলেছেন এটা হচ্ছে আপনার সন্তানের। এই যে আপনি মারা গেছেন, একজন মানুষ মারা যাওয়ার পরে তার যত সম্পদ ছিল, ইসলামের নীতি হলো মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সম্পদের মালিকানাও শেষ হয়ে যায়। তার সম্পদের মালিকানা কি? শেষ। এখন সম্পদের মালিককে ওই উত্তরাধিকাররা, সন্তান, ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাপ, দাদা, দাদি, যাদেরকে রেখে গেছে, যারা তার ওয়ারিস হবে, উত্তরাধিকার হবে, এরা হচ্ছে আপনার। মুসলমান ভাইরা আমার, আলোচনার সামারিয়া বাড়ানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। হায়াত হচ্ছে সংক্ষিপ্ত, হায়াত হচ্ছে সামান্য, কিন্তু এই সংক্ষিপ্ত হায়াতে আমাদের জীবনের চাহিদা অনেক বেশি। যার জীবনের যত বেশি চাহিদা, তার অন্তরে প্রশান্তি তত কম। যার জীবনে চাহিদা যত কম, তার অন্তরের প্রশান্তি তত বেশি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার দিক থেকে যারা তোমাদের চেয়ে নিচু স্তরে আছে, অর্থ সম্পদে গরিব আছে, তুমি তাদের দিকে তাকাও। এই মানুষটাই এত গরিব, ভালো করে খেতে পারে না, আমি তো খেতে পারি, তাহলে অন্তরে প্রশান্তি আসবে। তোমার চেয়ে সম্পদের যে বেশি, তোমার চেয়ে যে বেশি সম্পদের বেশি অধিকারী, তার দিকে তাকায় না, তার দিকে তাকালে পরে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না।
দুনিয়াতে যত সম্পদে আপনি উপার্জন করেন সমস্ত সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী, সমস্ত সম্পদ দুনিয়াতে থেকে যাবে। দুনিয়া থেকে আপনার জন্য ব্যবহার্য সম্পদ কেবলমাত্র সেটাই আপনার, যেটা আপনি ব্যবহার করেছেন, খেয়েছেন, যেটা পরিধান করেছেন সেটা আপনার। আর যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মিসকিন, ইয়েতিম মিসকিন, অসহায় মানুষদেরকে আল্লাহর জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য মসজিদ মাদ্রাসায় দান করেছেন, এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করেছেন কেবলমাত্র শুধুমাত্র সেটাই আপনার, এছাড়া আর কোনো কিছুই আপনার না, কোনো কিছুই আপনার। সব দুনিয়াতে থেকে যাবে, আপনার সন্তানরা ভোগ করবে, আপনি ভোগ করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বললাম এই যে আমাদের এই গত জানাজা থেকে এবং কবরের দেখে আমার উপলব্ধি হয়েছে যে যে যত বেশি পাওয়ারফুলি হই না কেন আমাদের কারো কোনো কিছু সাথে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল, স্থায়ী নেক আমল যেটা, এটি